তুমি দেশে থেকে নাকি একটা বউ কন্ট্রোল করতে পারবা না, এইটা কোনো কথা হইল নাকি? তবে বিয়ে না করার তৃতীয় কারণ হচ্ছে, বিয়ের রাতে যদি বউ আমাকে বলে শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, এই কথা বলে যদি আমাকে সোফায় ঘুমাতে বলে, তখন আবার অবস্থা কেমন হবে? এটা ভেবেই তো বিয়ের কথা মুখে আনলে আমার কলিজা শুকিয়ে যায়। এখন আবার অনেকে বলতে পারেন যে বিয়ের আগে মেয়ের সাথে কথা বলে নিবেন, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নিবেন, তাহলেই তো আর এমন হবে না। তাহলে শোনেন ভাই, এই তো কয়দিন আগে একটা খবর পড়লাম, ভালোবেসে বিয়ে করা স্ত্রী নাকি স্বামী 19 লাখ টাকা ও আইফোন নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে। ভালোবেসে বিয়ে করার পরেও যদি এই অবস্থা হয়, তাহলে বিশ্বাসটা করব কাকে? আপনি জাস্ট একবার ভেবে উত্তরটা দেন। বিয়ে না করার চতুর্থ কারণ হচ্ছে, আমি অনেক নম্র ভদ্র ও আরামপ্রিয় একজন মানুষ, আমার ঝগড়াঝাটি একদম পছন্দ না, আর বিয়ে করলে কম বেশি ঝগড়াঝাটি হয়েই থাকে। এই তো কয়দিন আগে বউয়ের হাতে স্বামীকে এভাবে পাবলিক প্লেসে কেলানি খেতে দেখে তো আবার বিয়ে করার স্বাদ একেবারেই মিটে গেছে। এভাবে কেউ একটা পুরুষকে জনসম্মুখে মারতে পারে? আপনি বলেন। বিয়ে না করার পঞ্চম কারণ হচ্ছে, ফেসবুক ওপেন করলে দেখি যাদের কেউ ফ্রিতেও বিয়ে করবে না, তারা ক্যামেরার সামনে এসে বলছে আমাকে বিয়ে করতে হলে মাসে 10 লাখ টাকা ইনকাম করতে হবে। এখন আপনিই বলেন, মাসে 5 থেকে 10 লাখ টাকা কামানো কি চারটিখানি কথা? টাকা কি বলদের নিতম্ব দিয়ে পড়ে নাকি? তাছাড়া আমি যত বিবাহিত বন্ধুদের সাথে কথা বলেছি, তারাই আমাকে সাজেশন দিয়েছে, বন্ধু তুই বিয়ে করিস না, এই ভয় মূলত আমি বিয়ে করছি না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এর পরেও 2 টুকরা মাংস খাওয়ার লোভে যদি আমাকে বিয়ে করতে বলেন, তাহলে একদিন আমার সাথে দেখা করেন, এমনি সাইমন হোটেলে নিয়ে 2 পিস মাংস খাওয়াই দিবনে, তবুও বিয়ে করে কান ঝালাপালা করেন না।